ঢাকায় এক যুগেরও বেশি সময় ধরে বাসাবাড়িতে তিতাস গ্যাসের সংযোগ বন্ধ রয়েছে, আর এই সুযোগেই শুরু হয় নতুন এক ব্যবসার যাত্রা, যা এলপি গ্যাস হিসাবে পরিচিত। কিন্তু কখনো ভেবেছেন সবাই কি নিয়ম মেনে চালাচ্ছে এই ব্যবসা? এলপি গ্যাসের ব্যবসার জন্য বিস্ফোরকের লাইসেন্স, ফায়ার লাইসেন্স, টিন ও ভ্যাট রেজিস্ট্রেশন এবং পরিবেশগত ছাড়পত্র, এমনকি দরকার হয় মজুদাগারের সাইট লেআউট প্ল্যানের অনুমোদনের। দেশ টিভির অনুসন্ধানে উঠে এসেছে বাংলাদেশ এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির অর্থ বিষয়ক সম্পাদক আবু তাহের কোরাইশি এসব অনুমোদন ছাড়াই গায়ের জোরে চালাচ্ছেন একাধিক প্রতিষ্ঠান, কখনো নিজের নামে, কখনো আবার মেয়ে বা মেয়ের জামাইয়ের নামে। দেশ টিভির অনুসন্ধানী টিম হাজির বনশ্রীর কোরাইশির মেয়ের নামে পরিচালিত প্রতিষ্ঠান কোহিনূর এন্টারপ্রাইজে। অনুমোদন ভেঙে আবাসিক এলাকায় ব্যবসা চালাচ্ছেন শুধুমাত্র একটি ট্রেড লাইসেন্সের বলে, তাও আবার মেয়াদ উত্তীর্ণ। আর এই লাইসেন্সও নেওয়া হয়েছে ভুয়া ঠিকানা দেখিয়ে। আপনার মাধ্যমে করাইছে। অনুসন্ধানী টিম এবার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সরকারি হকার্স মার্কেটে। এখানেও বেশ কয়েকটি দোকান নিয়ে চলছে কোরাইশির জমজমাট ব্যবসা, কিন্তু শুধুমাত্র ৬ নং দোকানেরই অনুমোদন রয়েছে, আর এই লাইসেন্সেরও মেয়াদ পেরিয়ে গিয়েছে। সে কোনো নিয়ম মানে নাই, আমরা নিষেধ করছিলাম, সে কথা মানতেছে না। তো এর জন্য আমরা একটা মিটিংয়ে আছি, আপনাকে আমরা পরবর্তীতে কল করে আপনার সহযোগিতা নিব। তবে অবশ্যই নিয়ম মেনে ব্যবসা চালানোর কথা বলেছেন টিআইবির নির্বাহী পরিচালক। এটা সাপ্লায়ার সিন্ডিকেট, যেটা তাদের নিয়ন্ত্রণে চলে গেছে। তাদের খুশি মতো তারা সরকারকে জিম্মি রেখে এবং বিশেষ করে যারা কাস্টমার্স, মানে যারা সেবা গ্রহীতা, তাদেরকে জিম্মি করে অনিয়মের মাধ্যমে অবৈধভাবে অর্থ উপার্জন করছে তারা। এভাবে গ্যাস মজুদ ও বিক্রি শুধুমাত্র আইন লঙ্ঘন নয়, দুর্ঘটনার ঝুঁকিও তৈরি করে। তাই দ্রুত নজরদারির আওতায় আনার দাবি সচেতন মহলের। ইশতিয়াক ইশতি, দেশ টিভি, ঢাকা।